বিশাল বড় সাপ। ভিডিও চলতেছে তো, ভিডিও চলতেছে। মাথাটা জিব্বা বার করো না, এই জিব্বা বার কর। আপনারা ভিডিওতে দেখেছেন আমরা কিছুক্ষণ পূর্বেই একটি পাইথন মানে অজগর যাকে বলে আমরা উদ্ধার করেছি। অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স থেকে কথা বলছি, কাঠালিয়াতে দক্ষিণ মহেশপুর। আমরা যখন রেস্কিউ কাজগুলি শুরু করছি তখন থেকে আজ প্রথমবার আমরা এই অজগর বা পাইথন তাকে উদ্ধার করেছি। এইখানে যে জায়গাটা থেকে আমরা এই পাইথনটি উদ্ধার করেছি তার কিছুক্ষণ পূর্বে নিদয়াতে একটি রেস্কিউ ছিল। সেখানে রেস্কিউ কমপ্লিট করে আজ গুরুবার দোকানে গিয়ে বসছিলাম, ঠিক ততক্ষণে আমাদের খুব প্রিয় ভাজন, আমাদের স্নেহ ভাজন রানা ভাই, যিনি প্রায় সময়ই আমাদেরকে রেস্কিউর জন্য ফোন করে থাকে। কারোর বাড়িতে সাপ প্রবেশ করলে ওনাদেরকে খোঁজ পাঠায় যে আপনারা সাপের কোনো ক্ষতি করবেন না, আমাদের দাদাদের খবর দিচ্ছি। যথারীতি সেইভাবেই আজ আমাদেরকে রানা ভাই খোঁজ দিয়েছে। এ যাদেরকে দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রত্যেকে, আমি সবার নাম জানছি না, ওরা প্রত্যেকে সহযোগিতা করেছে। ওরা সামাজিক চিন্তা চেতনায় অনেকটাই প্রগতিশীল, একথা বলা যেতে পারে। কারণ আমাদের উপর মহলে যারা অ্যানিম্যাল এইড অ্যালায়েন্সে আছে বা বন দপ্তর, ওনাদের সঙ্গে কথা বলে ওকে তার উপযুক্ত স্থানেই কিছুক্ষণ পর পৌঁছে দেব। সেই বিষয়টা আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। তার আগে লকাই এবং আমাকে খুব দ্রুততার সঙ্গে ছুটে নিয়ে আসতে সহযোগিতা করেছিল। ভাই ফোনে রেখে রেখে দাদা এই রাস্তা যাও, ওই রাস্তা যাও, এমন করে করে একেবারে নতুন পরিচিত অপরিচিত জায়গা, আমাদের কাঠালিয়া হলেও সব জায়গায় যাওয়া হয় না। তো জায়গাটার নাম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। এটা হলো পূর্বপাড়া, কাঠালিয়া মানে আমরা দক্ষিণ মহেশপুর পূর্বপাড়া, দক্ষিণ মহেশপুরের পূর্বপাড়া থেকে কথা বলছি, যাকে আমরা উদ্ধার করেছি। রানা দাস ভাই সব সময় সহায়তা করে। আজ কেমন লাগছে ভাই? ভালো লাগছে দাদা, কারণ এদিকে যদি এই বড় সাপটা খায় অনেকে যায়, অনেক ক্ষতি করার চেষ্টা করতে হলে। আর আশা করি এটা তো বনের প্রাণী, এটা কোনো 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 ক্ষতি করতে আছে না মানুষ। ভালো লাগছে তো। ওরা প্রত্যেকে আমাদের সহযোগী ছিল। সবার জন্য শুভেচ্ছা শুভকামনা থাকলো, ধন্যবাদ। নমস্কার শ্রদ্ধেয় দর্শক, হেমন্তের শেষে শীতের আগমন আর বন্য প্রাণীরা করে চলছে এদিক সেদিক ভ্রমণ, এটা বুঝতেই পারছেন। জন্য অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স থেকে আমরা যে কাজগুলি করে থাকি, আজ আপনাদের সঙ্গে কথা বলছি এই মুহূর্তে একেবারে ঠিক তৃষ্ণা অভয়ারণ্য থেকে। আমাদের সঙ্গে আছেন আমাদের কাঠালিয়া রেঞ্জ অফিসের দুইজন দাদা আছেন, একজন হচ্ছেন বন দপ্তরের কর্মী, আর আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন যিনি সবসময় আমাদেরকে সহায়তা করে থাকেন বন্য প্রাণীদেরকে রিলিজ পর্বে। স্যার আমাদের সঙ্গে থাকেন, গাড়ি দিয়ে অনেক দূর কাঠালিয়া থেকে এই তৃষ্ণা একেবারে বরপাথরি লাগোয়া জায়গাতে নিয়ে আসেন। আজও যথারীতি স্যার এসেছেন। আমরা একটি বার্মিজ পাইথন উদ্ধার করেছি। হ্যাঁ, সেটা জানি না আগামী দিনে আমরা নতুন প্রজন্মকে দেখাতে পারবো কিনা, তাই সেই চিন্তা ভাবনায় এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স থেকে, আপনারা জানেন, সম্পূর্ণ নিঃস্বার্থে সমাজের প্রকৃতি পরিবেশের সাথে এবং প্রকৃতির স্বাভাবিক অবস্থাকে সচল রাখার জন্য এই কাজগুলি নিঃস্বার্থে করে থাকি। আজও যথারীতি তার অঙ্গ হিসাবে এই একদম পুরাটাই জুম করে করো। দেখো আমি ভালো পুরাটা করে আলো লাগাই, আর মাথা পরে নিচে জানি